এরকম না, মাহফিল কমিটির পক্ষ থেকে কিছু বলার প্রয়োজন, সেই কারণে অল্প দুইটি কথা বলি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আজকে আমাদের এই 28তম বার্ষিক ঈদুল তাফসীরুল কোরআন মাহফিলে মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান মুফাসসির, উপবিষ্ট আছেন বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, মিডিয়া কর্মীরা, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত সর্বস্তরের সুধীমণ্ডলী, আবারও সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে এই মাহফিলে যারা কাজ করেছে, কমিটির যারা রয়েছেন, যারা আর্থিক সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে, যারা এই মাহফিলটাকে সুন্দর করার জন্য সকল দিক থেকে পরিশ্রম করেছেন, আল্লাহ যেন তাদের পরিশ্রমগুলোকে কবুল করেন। আপনারা এই জন্য দোয়া করবেন। আমাদের কমিটির অনেক ভাইয়েরা অসুস্থ আছে, তাদের জন্য দোয়া করবেন। বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছে, তাদের জন্য দোয়া করবেন। আমাদের এই মাহফিলের সম্পৃক্তি ছিল এমন অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা তাদের জন্য দোয়া চাই। আমাদের এই মাহফিলের চারপাশে অনেক অনুষ্ঠান রয়েছে, যে অনুষ্ঠানে সাহিত্য আছে আমাদের প্রিয়জনেরা, আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, আমাদের প্রতিবেশী, আমরা সকলের মাগফিরাতের জন্য দোয়া করব। আর আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর একটি বিশেষ ব্যাপার হচ্ছে, আমাদের থানা জামাত ইসলামের আমির জনাব মনিরুজ্জামান বাহাদুর ভাই গতকাল এখানে এসেছিলেন, আপনাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন। আজকে তিনি একটি বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, ওনার সুস্থতার জন্য আপনারা দোয়া করুন। সম্মানিত হুজুর জনতা, এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করবেন আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কারা নির্যাতিত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আমির হামজা তাফসীর পেশ করবেন। আজকে প্রধান মুফাসসির মুফতি আমির হামজা। ঠিক আছে, এখানে যাও, এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বসো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا
مولانا محمد وعلى آله سيدنا আলহামদুলিল্লাহ। ঠিক আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার অন্তর্গত মাইথারদিয়া 28তম 2 দিন ব্যাপী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি আলহাজ ফখরুল আলম তালুকদার দামাত বারকাতুহুল আলিয়া। এই আওয়াজ কোথায়? কানে আওয়াজ লাগবে, এখনই বলা যাবে। আপনারা একটু পিছিয়ে বসেন তো, পিছিয়ে বসে আওয়াজ বাড়িয়ে দিন। কোথায় মাইক আলাপ? কি করেন ওখানে বসে বসে? যা আওয়াজ আছে সব বাড়িয়ে দেন, রিভাব দেন। জীবনে মাইক কিন্তু কেউ নেবে না, তাড়াতাড়ি করেন। এই করে আওয়াজও বাড়িয়ে দেন, একটু পিছিয়ে বসে। মাহফিলের প্রধান অতিথি কুমিল্লা জেলার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফিল হায়াতি, আমিন। আলোচনা রেখেছেন মাওলানা হোসেন মাহফুজ, বিশেষ আকর্ষণ শিল্পী কবির বিন সামাদ যশোর। গতকাল এখানে যারা কথা বলেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারিক মনোয়ার, মাওলানা মনোয়ার হোসেন মনির, মনিরুল ইসলাম মজুমদার সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। মহিলা অনুষ্ঠানে কথা বলেছেন মাওলানা রুহুল হোসাইন, রুহুল আমিন সিদ্দিকী সহ অন্যান্য ওলামায়ে কেরাম। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছে। এটা যে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি। আমি অসুস্থ হয়ে গেছি 8-9 দিন, এখন আমরা টের পাচ্ছি যে সুস্থতা কারে বলে। বিজ্ঞান প্রমাণ করেছে মাথার ভেতরে 7টা জিনিস আল্লাহ দিয়ে রেখেছে। 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম তার দেওয়া আছে। ফ্রন্টাল লব এখানে আছে, প্যারাইটাল লব আছে, অক্সিপিটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, বাক শক্তি আছে। এগুলো আল্লাহ দিয়ে মাথা সাজিয়ে রেখেছে। আপনি শুধু চামড়াটা ফেলে দেন, দেখেন কত রকমের ইঞ্জিনিয়ারিং কাজ কারবারের ভেতরে। এই তারগুলো পুরা শরীর কন্ট্রোল করছে। একটা তার যদি অকেজ হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন। সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত তারগুলো ঠিক রেখে আমাদেরকে সুস্থ এবং সবল রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে আমি বিশ্বনবীর 3000-এর উপরে নাম পেয়েছি। বিশেষ নাম হচ্ছে 7টা, আর একটু বাড়িয়ে বললে আরো 5টা বলা যায়। নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, তাহা, আহমদ, মুহাম্মদ, আব্দু, মুজাম্মিল, মুদাসসির। আর সূরা আহজাবের ভেতরে 2 আয়াতে 5টা নাম আছে। 45-46 নম্বর আয়াত সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, সাক্ষীদাতা হিসাবে। 2 নম্বরে মুবাশশির, সুসংবাদদাতা হিসাবে। 3 নম্বরে নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসাবে। 4 নম্বরে ওয়া দা'iyan ইলাল্লাহ,
আপনি আল্লাহর দিকে ডাকবেন বিইজনিহি, তার অনুমতি। 5 নম্বর সিরাজাম মুনিরা, আপনাকে আমি উজ্জ্বল প্রদীপ করে পাঠিয়েছি। এই 5টা নামের ভেতরে নবীজির এমন এমন পরিচয় আল্লাহ দিয়েছেন যেটা আমাদেরও দরকার। 1 নম্বরে বিশ্ব নবীকে আল্লাহ শাহেদ, সাক্ষ্যদাতা, সাক্ষী দেওয়া লাগে উপস্থিত থেকে। বাংলাদেশে এটা না হলে হয়। আল্লামা সাইদির নামে সর্বশেষ যে মামলা আমরা জানি, এটা ধর্ষণের মামলা। যে মহিলাকে ধর্ষণ করেছিল বলে বাকিরা সাজিয়েছিল, তারে অ্যাডভোকেট তাজুল ইসলাম তাকে জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাইদি সাহেব আপনাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত? মহিলা বলছে 1975 সাল। ধর্ষণ করেছে 71 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই সময় বলেছিল, মাননীয় আদালতে পয়েন্ট একটু নোট করে। কি বলে মহিলা? এর জন্ম 75-এ, এর ধর্ষণ করেছে 71-এ, ওটাকে রুহের জগতে। এত বড় মিথ্যা জিনিসের উপরে ভিত্তি করে তারপরেও কালামানি কয় সময় বিচারপতি সে রায় দিয়েছে না। পরবর্তীতে এই কালামানি জীবনে আফসোস করে বলেছিল যে আমি মাওলানা সাইদিকে ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। আল্লাহ তাকে এমন অপমান করেছে, পুরো বিসি উড়িয়ে দিছে। গলার পাতায় শুয়েছি, গলায় গামছা দিয়ে টেনে নিয়ে গেছি। আর কত অপমান করবে? এখান থেকে যদি জালেম যারা শিক্ষা না নেয়, আমার মনে হয় মানুষের জুলুম যখন একেবারে সর্বশেষ পর্যায়ে পৌঁছিয়ে যায়, তখন ওই মানুষ আর ফিরে আসবে এমন রাস্তা আর থাকে না। হাসিনার যেমন নেই, জুলুম করতে করতে এমন জায়গায় পৌঁছিয়েছে হয়তো ফিরে আসবে সেই ভাগ্য আর নেই। এই জন্য এখনো পর্যন্ত কোন অনুশোচনা আছে বলেন? অন্তত 24 সালের 2024 আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত 2732 জন মানুষ যে মরে গেছে, এটা তো প্রমাণ আছে, ভিডিও আছে। এত প্রমাণ থাকার পরেও সে যদি এখন অস্বীকার করতে চায়, গতকালকে বক্তব্য দিয়েছে, আপনারা দেখেছেন যে আবু সাইদ এবং মুগ্ধ, এই 2টা ছেলেকে গুলি করার পরে কেন 5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে গেল না কেন? চিন্তা করতে পারেন? তার মানে গুলি করবে ওনারা আর আমরা হাসপাতালে নেওয়ার জন্য বসে আছি। এরকম একটা দেশ তৈরি করেছিল আমার কুষ্টিয়ার সাবেক এক এসপি তানভীর হারামি, এখন আছে জেলখানা। এই কোলাঙ্গার বলেছিল এই দেশে চুপ করে থাকবি, কথা বলবি না, মনে হচ্ছে ওর বাবার দেশ। বেশি কথা বললে হাত ভেঙে দেব, জেলে ভরে দেব, নয় পাকিস্তানে পাঠিয়ে দেব। আল্লাহ এখনই ওরে পাঠিয়ে দিয়েছে ওর বাবার কাছে। আমার মনে হয় এখন যা চলছে, আজকেও প্রায় 6 থেকে 7 জন হাসিনার দোসর ধরা পড়েছে। বাংলাদেশে 5 তারিখে গজব নাসিল হয়েছিল আসাবুল বুলডোজার। আসাবের নাম কি? আসাবুল বুলডোজার। এই আসাবুল বুলডোজার আমার মনে হয় কয়েকদিন থাকা দরকার। এখন আজকে থেকে শুরু হয়েছে ইউনূস সরকারের অপারেশন ডিভেল হার্ট। শয়তানের খোঁজে, বাংলা অর্থ হচ্ছে শয়তানের খোঁজে। আসলেও দরকার। এরা যেভাবে বাড়াবাড়ি করছে, এদের কপালে তার হেদায়েত নেই। সুতরাং এদেরকে 4 দেওয়ালের মাঝে নাই মাটির নিচে যে 4 দেওয়াল আছে এর ভেতরে রেখে দেওয়া। অন্তত আমরা শান্তিতে থাকতে চাই। অন্যান্য জাতিদেরকে আল্লাহ যে ধ্বংস করেছিলেন যেই কারণগুলোতে, আমরা তার ভেতরে 4টা কারণ বেশি পাই। 1 নম্বরে
ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। এটা যদিও শুআয়ব আলাইহিস সালামের জামানার ঘটনা। তার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন প্রথম কারণ তারা ওজনে কম বেশি করত। এখন তো দেশে এটা নেই। ওজনে কম বেশি মানে উপর থেকে যে ওজন করে দেওয়া হয় নিচ পর্যন্ত আসতে আসতে ওজন আর ঠিক থাকে না। এইটাই ছিল। এক পদ্মা সেতু বানাতে প্রথমে যে বাজেট হয়েছিল মাত্র 12,000 কোটি টাকা, 3 বার বাজেট বাড়িয়ে 32,000 কোটি টাকা লাগিয়েছে। 40,000। এখন যারা বানিয়েছে ওইটা তারা জানাতে চায় যে যা টাকা খরচ হয়েছে এই টাকা দিয়ে 4টা পদ্মা সেতু বানানো যেত। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম আমার গাড়ির কাগজ ঠিক করার জন্য বিআরটি অফিসে। ওই যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, সেই লোক আমার বলছো হুজুর আমি ছাত্র দল করতাম, বগুড়ায় বাড়ি আমার, অথচ এই কাওয়ার বাচ্চা এসে আমারে কালার করার জন্য নিজের দাম বাড়াতে মিডিয়া কাভারেজ নিয়ে আমারে সবার সামনে অপমান করলো। মাসুদ তুমি ভালো। আমি শুধু একটা প্রতিবাদ করেছিলাম যে স্যার আমাদের এখানে যে একটা ভবন বানিয়েছেন এটা মাত্র 35 কোটি টাকা হলে হয়ে যায়, অথচ আপনি এখানে খরচ দেখিয়েছেন, কারণ আমি তো একজন ইঞ্জিনিয়ার, 275 কোটি টাকা আপনি দেখালেন যে এখানে খরচ, অথচ মাত্র 35 কোটি টাকা খরচ। কি খাওয়া খেয়েছে আপনি বলেন তো? আমার ওই সময় মনে হচ্ছিল ওই শয়তানরে আমি যদি পেতাম রে মুসলমানই দিয়ে। কোথায় 35 কোটি আর কোথায় 275 কোটি, কত ডবল টাকা মেরেছে। এইটা একটু প্রোটেস্ট করতে গেছে, একটু ধরিয়ে দিতে গেছে যে স্যার এত খরচ তো হয় না, বলছে মাসুদ তুমি ভালো হয়ে যাও। অথচ ওই শয়তানকে আল্লাহ মরণের ঘর থেকে ফেরত দেয়নি। কি অবস্থা হয়েছিল, কালো কাওয়া কাকুর মতো। সেখান থেকে আল্লাহ ফেরত দিল যে যা কয়দিন বেঁচে আছিস একটু আল্লাহ বিল্লাহ কর। ওই শয়তানের বিদ্যে আরো বাড়িয়েছে। এই জন্য অনেকে বলো হুজুর বদদুয়া করেন কোন কারণে? আরে ভাই বদদুয়া আমি না, নবী নূহ আলাইহিস সালামও করেছিল। আমরা তো দাওয়াতি কাজ করি, আল্লামা সাঈদী করেছে মাত্র 60 বছর নয়, মাত্র 60 বছর দাওয়াত দিয়েছে কোরআনের, আর আমরা দিচ্ছি আজ 6-7 বছর। অত আমি তো 3 বছর ছেলেছিলাম, 3 আর 7 10 বছর। ও 3 বছর তো আর কথা বলতে পারি না, চুপ করে বসে থাকা লাগতো জেলখানে। কিছু পড়ার জন্য কারারক্ষীকে যদি বলতাম যে ভাই একটা বই এনে দিয়ে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে, একদিন নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। ছাতা পড়ে আমি করবো কি? ভালো বই নিয়ে আনবেন। পরের সপ্তাহে, এক সপ্তাহে একবার আসতো, পরের সপ্তাহে বই নিয়ে, দেবদুলাল নাম, জেলার তো দেবদুলাল, অর্ডার দেয় জানে তার নাম হচ্ছে দেবদাস। ও যেরকম ওই রকম মানুষকে অর্ডার দেয়। পরের সপ্তাহে নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। ঠিক আছে, এ ছাতা পড়ে আমি কি করব? ওর মতো জীবন চরিত্র গঠন করলে আমার শয়তান বলে মানুষ গালি দেবে। আমি আজ পর্যন্ত পৃথিবীতে শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিব কেউ বলে? অথচ শহীদ জিয়া এ নাম আমি শুনছি। জিয়ার নাম শুনলেই মানুষ কি বলে? শহীদ জিয়া। শব্দটা এত দামি, যার তার নামে আল্লাহ লাগাতে চাই না, যদিও আমরা জোর করে লাগিয়ে দিতে চাই। অথচ শেখ মুজিবকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। একজনের নাম শুনলেই মানুষ বলে শহীদ জিয়া, আর একজনের নাম শুনলে মানুষ গালি দিচ্ছে। এখন আমি কাবা শরীফে তাওয়াফ করে যখন আরাফাতের ময়দানে, এর পাশে মসজিদে নামিরা আছে, খুতবা দিচ্ছিল ইমাম সাহেব। 16 সাল সময় প্রথম হজে গিয়েছিলাম, দেখি ইমাম সাহেব খুতবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এই নামটা সরাসরি উচ্চারণ করে তার জন্য মাগফিরাতের দোয়া করল। এমনি এমনি মানুষ দোয়া করে।
চিন্তা করলাম বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে এসে দিল, কয়েক পৃষ্ঠা পড়লাম, কারণ কিছু নেই তো, পড়বো কি? 24 ঘন্টা ওই লকআপের ভেতরে তালা লাগানো, ফাঁসির কন্ডেম ছেলে। আর একদিন বললাম যে ভাব আপনি আর কোনো বই পান না? বলছে হ্যাঁ হতো, সুন্দর একটা বই আছে। নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর চীন সফর। ওই ছাতা আর নিয়ে আনবেন না, আপনি বই নিয়ে আসতে পারেন না যে আমার ফাঁসি চাই, ওই বই পড়তে নেই, ওই বই নিয়েছিল। আমি মেজর ডালিম বলছি এই বই পান না। শেষে বললাম যদি কিছু না পান আপনার দ্বারা তো হবে না, একটা মুসলমানকে বলবেন যে একটা কোরআন শরীফ যেন দিয়ে যায় তাফসীর। ওই সাতক্ষীরার আশরাফুল একজন কারারক্ষী পেলাম, ও দেখি তাফসীর নিয়ে এসেছে 2টা, তাফহিমুল কোরআন আর ফি জিলাল। তাফসীরের জগতে সবচাইতে বেশি ভালোবাসি আমি এই 2টাকে, আল্লাহর ইশারায় 2টাই নিয়েছি। বসে বসে কি করবো, সারাদিন ওইটাই পড়ব। এই জন্য যেই কথা বলতে চাচ্ছিলাম, এই যে মানুষগুলো অন্যায় করতে করতে মানুষ যখন একেবারে সীমা ছাড়িয়ে যায়, তখন ওই মানুষের কপালে আল্লাহ যে হেদায়েত দেয় না, এই কাওয়া কাকু তার প্রমাণ। একে আল্লাহ ভালো হওয়ার একটা সুযোগ দিল। আজরাইল দেখে ফেলেছিল এটা, ওর যে অবস্থা, আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, ওরে দেখে আমারই ভয় লাগছিল, আল্লাহ মানুষ এরকম হয়, এ তো জাহান্নামে যাওয়ার পরে এরকম কালো হওয়া দরকার, আগেই কালো হয়ে গেছে। আল্লাহ ফেরত দিল দয়া করে, বাইরে এসে চিকিৎসা নিয়ে পারফিউম দিয়ে কি করতো বলেন তো। ওর কথাই ছিল খেলা হবে স্মার্ট বাংলাদেশ বলে, একবার পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের ভেতরে আছে। আল্লাহ বলেন, হে নবী, কাফেররা জালেমরা এরা মনে করে যে এই যে পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পদ আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসে দয়া করে দিচ্ছে, আমাদের কল্যাণের জন্য মনে হয় এগুলো দিচ্ছে। আল্লাহ বলেন না, আমি এগুলো দেই যেন এরা পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলতে পারে, তাই করেছিল। ভূমি প্রতিমন্ত্রীর জরিপ দিয়েছে আজকে, ওর 620টা বাড়ি বাইরের দেশে, খালি কানাডায় বাড়ি আছে 420টা। একটা মানুষের বাড়ি লাগে কত? এদেশে এখনো এমনও মানুষ আছে যার মাথা খোঁজার একটা ঠাঁই নেই, আর শয়তান ভূমি মন্ত্রী হয়ে তাও প্রতিমন্ত্রী। কতগুলো বাড়ির মালিক। মালয়েশিয়া ছিলাম কয়দিন আগে, এই আগস্টের 5 তারিখের পরে গিয়েছিলাম, যে দেখি যে হোটেলে উঠি, নিচে নামলে 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি, আমরা একটু টাচ পেয়েছিলাম যে দেশের অবস্থা ভালো না, এজন্য আমরা আগেই পালিয়েছি। পালিয়েছি কেন? সাহেব পাড়া বানিয়েছেন মালয়েশিয়া, থাকবেন না? ওখানে যে মার খাবো, তালা লাগানো। এদেশেও বাংলার জনগণ আছে, যদি জানে যে সাহেব পাড়ায় আছে পিটিয়ে মেরে ফেলেন। কি করলেন আপনি? কোটি কোটি টাকা পাচার করে বাইরের দেশে এখন ভোগও করতে পারেন না। এখন ওই দেশ থেকে কিছু কিছু টাকা আমি শুনছি, দেখতে পাচ্ছি পাঠাচ্ছে। কয়েকদিন আগে সিলেটে জনতাপুরে 3 কোটি টাকা কিছু আলেম নামে জালেমকে দিয়েছে, দিয়ে বলেছে যে বলবে যে জামাতের আকীদা ঠিক নেই, তাদের সাথে অন্যান্য ইসলামী দল যেন না মেশে। যে কয়েকজনকে টাকা দিয়েছিল 3 কোটি, পুলিশ একটারে ধরেছে, এমন পিটানো পিটিয়েছে, বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। বলে বল, বলে আমাদের 3 কোটি টাকা দিয়ে আজ এই দেশে 12টা ইসলামী বড় বড় দল সব আজ এক হয়ে যাচ্ছে। জামাত ইসলাম, চরমনাই, এরপরে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, হেফাজত ইসলাম, সব যখন এক হয়ে যাচ্ছে, আর এদের সবার কথা আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই, এইটা তো করছে। এই জন্য রাম আর বামরা তো বুঝে ফেলেছে
আর যারা পালিয়ে গেছে ওরাও টের পাচ্ছে ইসলাম যদি একবার আসে কিয়ামতের আগে আমাদের মতো জালেমদের এদেশে আর জায়গা হবে না। এই জন্য আমাদেরকে 3 কোটি টাকা দিয়েছে যেন জামাতের সাথে কেউ মিশতে না চায়। তাদের আকীদা খারাপ, তারা দাড়ি রাখে না, তারা টুপি ভালো মাথায় দেয় না, এই সমস্ত উল্টাপাল্টা কথা আমাদের বলতে বলেছে। আমরা সারাদিন এটা বলবো। বলেছে ঠিক আছে, তোরা এক বেলা বলবি যেন তোদের টাকাটা হালাল হয়। ওরাও বলছে যে স্যার আপনি মারেন আমারে, এতগুলো টাকা জীবনে চোখে দেখেছি, 3 কোটি টাকাগুলো হালাল করা লাগবে না, এই কারণে আমরা হালাল করছি। তারপরের দিন মানে মাহফিল ছিল, সিলেট ছিল ওই দিন, তারপরের দিন ছিল বরিশালে। ওখানে শুনলাম কিছু আলেম নামে জালেমকে দিয়েছে 5 কোটি টাকা। ওরা এখন এই টাকাগুলো বিভিন্ন জায়গায় এই কাজে ব্যবহার করছে যেন মুসলমান বিশেষ করে আলেমদের ভেতরে ফাটল ধরে। এটা যেহেতু আমরা জেনে ফেলেছি, এইটা এখন আর সম্ভব না। চরমোনাইয়ের পীর ঘোষণা দিয়েছে, দেখেন নাই যে কিছু মানুষ মনে করতো আমরা জামাতের সাথে হাত মিলাবো না, আমরা কিন্তু হাত মিলিয়েই ফেলেছি। এই জন্য আমার চর্মচোখে বা বাস্তবতায় যেটা দেখতে পাচ্ছি, সামনে যদি সব ইসলামী দল মিলে ভোটের 100 বাক্স দেয়, আমার মনে হয় এদেশে বাশার ভাই যেটা বলছিলেন, সামনে সোনালী দিন আসতেছে। 300 এমপির ভেতরে মাত্র 151 জন যদি বুকে কোরআন নিয়ে যেতে পারে, নামাজের ওয়াজ জীবনে এদেশে আর করা লাগবে না, একদিনেই নামাজ কায়েম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি যে কথাটা বলতে চাই আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ধ্বংস করার পেছনে যে 4টা কারণের কথা বলছিলেন, যদিও এটা শুআয়ব আলাইহিস সালামের জামানা, কিন্তু আমাদেরও সতর্ক কথা থাকা লাগবে। আমরা যেন ওজনে কম বেশি না করি। উপর থেকে যা আসবে বাজেট, সামনে যারা দায়িত্বে আসবে তারা যেন কাবি খা, জনমের খাওয়া খা না, যেভাবে বাজেট হবে ওইভাবে যেন উপর থেকে নিচ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এটা যারা দেবে না তারা দেশ এবং জাতির ধ্বংস কামনা করছে। ওই জামানায় করত। আমরা মনে করি ওজন মানে শুধু দাড়ি পাল্লায় ওজন না। আমার দাদা চেয়ারম্যান ছিল, উনি মারা গেছে আমি ছেলে থাকতে। এই লোকটা আওয়ামী লীগের চেয়ারম্যান। উনি আমারে বলতো মাঝে মাঝে, হামজা যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, এই দেশে যদি ওই টাকাগুলো সঠিকভাবে ব্যয় করতে পারতাম, এই দেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। কিন্তু আসে ঠিক, ব্যবহার হয় না, ওজনে কম বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। সুতরাং আপা চলে গেছেন, ওনার উস্কানিতে পা দিয়ে আজ বাংলাদেশে গাজীপুরে যা ঘটনা ঘটালেন, কতগুলো মানুষ এখন হাসপাতালে, 2 জন অলরেডি মরে গেছে। এমনিতে ইউনূস সরকার কঠিন হয়েছে, কি যেন আরম্ভ করেছে, ডেভিল হান্ট, শয়তানের খোঁজে। আমি চাই এটা আরো কড়াকড়ি হোক, এদেশে যেন একটা শয়তানও ছাড় না পায়। 1628টা চেয়ার ছিল এই দেশে, এখনো পর্যন্ত আমার মনে হয় 100 ভাগের 90 ভাগ চেয়ারে ওই জালেমদের দোসরগুলো বসা আছে। এই কথা বলেন না কেন? ভার্চুয়াল মিটিং এ বেনজির এই কথা কালকে জানিয়েছে যে এখনো পর্যন্ত প্রশাসনে 100 জনের 90 জন আমরা আছি। আপনাদের অসুবিধা কি? তাড়াতাড়ি করে নির্বাচনের পরিবেশ তৈরি করে দেন, দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনেন। বিএনপি আসবে, কয়দিনের ভেতরে হট্টগোল বাঁধিয়ে ওদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়ে আবার আমরা চাচ্ছিলাম তাই হয়ে যাব। অত সহজ। এদেশের 2732 জন মানুষ জীবন খেলা করার জন্য দেয়নি। 34,000-এর উপরে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এটা মামু বাড়ির আবদার না। এদেশে কোন জালেম কিয়ামতের আগে আর চেয়ারে বসতে পারে।
এদেশে বসতে হলে কোরআন বসবে, এই কোরআন বসবে, এটা চান না? কারা কারা চান দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, অনেকে এই যে ছাত্রলীগের সাবেক এক সভাপতি ছিল, এখন বিএনপিতে যোগ দিয়েছে, ফজলুর রহমান। সে কয়েকদিন আগে চ্যালেঞ্জ দিয়েছে, বাংলাদেশে ইসলাম পন্থী যারা, এরা যদি 100টার 10টা ভোট পায় তাহলে আমি সামনে কি করব উনি নিজেও বলতে পারে না। আমরা সামনে এটা দেখিয়ে দিতে চাই, এদেশের ইসলাম পন্থী যারা 100টার 10টা না, 100টার 100টায় ভোটই পাবে তারা। আপনি টের পাচ্ছেন বাস্তবতা? আমেরিকার গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে, বাংলাদেশে তৃতীয় একটা পক্ষ ইসলাম, এদের উত্থান হতে যাচ্ছে। আরে ওরা তো আমাদের মামাতো ভাই না, ওরা তো আমাদের প্রকাশ্য শত্রু। বাশার ভাইয়ের আয়াতের শেষের কথা ছিল কি, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে মানে শয়তান। আমেরিকা কি মনে করেন আপনি? তারা পুরুষে পুরুষে জেনা করে, ওরা কি? তারা তো আমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রু হওয়ার পরেও যদি তারা বলে যে না, আমরা সামনে যা দেখতে পাচ্ছি, এরা তারা আন্দাজে রিপোর্ট দেয়নি। আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন চাইতো যে কোরআনের বিধান দেশে কায়েম হোক। তাও এই গিয়াসউদ্দিনের মতো এরকম মানুষ 100 জনের বলেন। জানুয়ারি মাস থেকে আরম্ভ হয়েছে, মাত্র এই 5 মাসের ব্যবধানে এদেশের এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধান কায়েম হোক। এই কথা বলতে দেন। আমার যা মনে হচ্ছে, বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও যেভাবে ইসলামের কথা বলছে, এদেশে এখন সামনে দেখবেন 100 জনের 100 জন মানুষ চাইবে যে আমরা কোরআনের বিধান চাই। কারণ তারা অলরেডি দেখছে যে কোরআনের ওলা মানুষগুলো আমাদের মন্দির পাহারা দেয়, কোরআন ওলা মানুষগুলো আমাদের বাড়ি ঘর পাহারা দেয়। আমাদের বাড়ি ঘর বন্যায় ভেঙে গেলে এই মানুষগুলো এসে আমাদের সাহায্য করে। আমার কুষ্টিয়াতে আমার নিজের ইউনিয়ন হিন্দুর একটা বাড়ি ভেঙে চলে গেছে। জামাত ইসলামী বাংলাদেশ কুষ্টিয়ার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের এই পাটিকাবাড়ি গ্রামে এই হিন্দুটার 2 লক্ষ টাকা খরচ করে তার বাড়িটা বানিয়ে দিয়েছে। সেই ইসলাম চাবে নাকি ভগবান চাবে? তার কাছে তো ভগবানই হচ্ছে আমরা। এক কথা বলছে না কেন? কারণ সে ওকে যারা টাকা পয়সা দেবে, ওকে যারা বাড়ি ঘর বানিয়ে দেবে, ওর পেটে খাবার দেবে, সে ওর কাছে ক্ষুধা। এক কথা বলছেন কেন? আর আমাদের কোরআন জানিয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা অন্যের দেবতাকে গালি দিবা না যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে। এজন্য এই দেশে আমাদের এই কোরআন থাকাকালীন কোন দেবতাকে আমরা গালি দেই না, দেবও না। কুমিল্লাতে মন্দিরের পায়ে ঠাকুরের পায়ে কোরআন রেখেছিল, এটা এদেশের কোন মুসলমান না, অবশ্যই কোন দুর্বিসন্ধি আছে। আগামী থেকে পরিবেশ আর আসবে না। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে 257টা দেশ পৃথিবীতে, সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে। এটা অলরেডি আমেরিকা, ভয়েস অফ আমেরিকা প্রমাণ করে দিয়েছে। আর আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা যারা ছড়াতো, এই দাদা বাবুরা, মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে এই ভারত। কথা বলেন না কেন? সুতরাং বিশ্বের মডেলরাও বুঝে ফেলেছে যারা মিথ্যাবাদী। এই জন্য ডোনাল্ড ট্রাম্পও খেপে গেছে। ওই 20 তারিখে শপথ নেওয়ার পরে জানিয়েছে, আমার 16 লাখ ভারতীয় আছে, সবগুলো আমি পাঠিয়ে দেব। অলরেডি পাঠানো আরম্ভ হয়েছে। দাদাদের এখন ধুতি খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বিশৃঙ্খলা না করি ভাই।
শুধু এখানে না, বাংলাদেশে যেই মানুষগুলো বিভিন্ন মানুষের উস্কানিতে পা দিয়ে, গাজীপুরের সাবেক মেয়র, অবৈধ মেয়র এই জাহাঙ্গীরের ফাঁদে পা দিয়ে অনেকে উস্কানিতে পা দিচ্ছে। এমনকি বুবুজানের কথা মতো কারো উস্কানিতে পা দিয়ে নিজের বাড়িটা ভেঙেন না। দেখতে পাচ্ছেন না, শুধু উস্কানি দেবে বলেছিল, সেই রাতেই গুড়িয়ে দিয়েছে। আরো ছাত্র জনতা ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, আগামীতে যদি কেউ মুখ খোলে এরকম উস্কানি দেওয়ার মতো, এখন তো শুধু ওইটা, আগামীতে মেম্বার চেয়ারম্যানও ছাড়ব না। এই জন্য সাবধান হন ভাই। কার কথা শুনি আপনি পেছনে লাল করতে যাবেন? কথা বলেন না কেন? এই জন্য ফাসাদ সৃষ্টি যেন না করি। দেশটা বেশ শান্ত হয়ে যাচ্ছিল, এখন এই যে আবার শয়তানের খোঁজে অপারেশন চলছে, কত মানুষের হাত পা ভাঙবে। আপনি আর্মির মায়ের দেখেছেন? আমি রিমান্ডে পেয়েছিলাম কয়টা অমানুষের নির্যাতন। এরকম চেয়ারে বসিয়ে দেয়, চেয়ারে বসিয়ে এই জায়গায় ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে ক্লিপ লাগিয়ে দেয়। দুইটা মেশিন আছে, একটা হাতের জন্য একটা পায়ের জন্য, এমন কায়দায় সেট করা, শুধু সুইচ স্টেপ দিয়ে আপনার আস্তে করে হাতের আঙ্গুলের এই নখগুলো উঠে চলে যাবে। আমার সামনে নিজে আমারে দেখিয়েছে, বলছে এই যে এগুলো দিয়ে আমরা নখ তুলি। একবার টিপ দেবে চেয়ারে, 1 মিনিটে 120 বার ঘুরবে, মনে হবে দুনিয়া আমি 4টা দেখছি। তো ওইগুলো এখন নেই, আছে। এখন দায়িত্বে শুধু পাল্টিয়েছে। এই জন্য বেশি ঝামেলা। আপনি তো জানেন না বাস্তারা, একবার যদি 4 দেওয়ালের মাঝে চলে যান না, বাংলাদেশ মনে হবে যে 10টা দেখছি। ওরা শফিকুল ইসলাম মাসুদের এই যে সমস্ত নখগুলো তুলে নিয়েছিল, শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার ভাই তার গরম করে তার লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়েছিল। পুরুষাঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল, পরবর্তীতে আবার আল্লাহ চিকিৎসার মাধ্যমে ফেরত দিয়েছে। কিন্তু যারা এই পুরুষাঙ্গের ভেতরে তার গরম করে ঢোকাইলো, এমন এমন মানুষ এখন আমরা দেখছি তার দেওয়া লাগে না, এমনি বিসি বের হয়ে চলে যাচ্ছে। যেন এরকম কাজ কেউ করতে যাবেন না যে সামনে আবার নিজের বিসি আবার চলে যায়। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওই জামানার মানুষেরা করতো, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুনা, ওরা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ওত পেতে বসে থাকতো মানুষদেরকে ভয় দেখাতে। আজ বাংলাদেশে এটা আরম্ভ হয়েছে। দেখেননি মেয়র জাহাঙ্গীর ঘোষণা দিয়েছে যে ঢাকা শহরে কাউকে রাতের বেলা আরামে ঘুমাতে দেব না। এত বড় ঘোষণা দেওয়ার পরে এই দল যদি নিষিদ্ধ না হয়, কোন দল নিষিদ্ধ করা যায় বলেন? সুতরাং এই সন্ত্রাসী, এই টেররিজম, এই দলটাকে আমার মনে হয় এই মুহূর্তে বন্ধ করা দরকার। নয়তো ওরা যা আরম্ভ করেছে, এই মোড়ে মোড়ে বসে থাকবে, গুপ্ত হত্যা চালাবে, গৃহযুদ্ধের দিকে দেশটা ঠেলে দেবে। না, এটা আমরা হতে দিতে পারি না। 4 নম্বরে ওই জামানার মানুষের কাজ ছিল, তারা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখত। এটা যেহেতু 15 বছর ছিল, এখন আস্তে আস্তে বন্ধ হয়েছে। এখন অনেক মুনাফিক আবার এটা আরম্ভ করছে। আমরা আগামীতে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আল্লাহর পথে কেউ বাধা দেয় এরকম মানুষ দেখতে চাই না। কথা বলেন। আল্লাহ আমাদের এরকম একটা দেশ সামনে যেন তৈরি করে দেয়, বলেন আমিন। আমরা সূরা কাহাফ 107, 108 2টা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে আপনি কোন জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করলেন। এই এদিকে তাকান, কি সমস্যা কি আপনার? আমি এত অসুস্থ, এমন কণ্ঠ ভাঙা নিয়েও কথা বলছি, আর আপনি চলে যেতেছেন মানে? এই বসেন। আজকের আলোচনার বিষয় কি বললাম? আপনার অবস্থান এখন কোন জায়গায় আপনি আজ টের পাবেন। পড়া কোরআন শরীফের ভেতরে আমি 100টা স্তরের নাম পেয়েছি জান্নাতের। এখানে যারা আছে অনেকেই জিজ্ঞাসা করেন, এরা বলবে জান্নাত 8টা, জাহান্নাম 7টা। অথচ এরকম কথা কোরআনে আমি পাইনি, হাদিসেও নেই। ওই 1, 2, 3, 4 যখন পড়লাম ইসলাম শিক্ষায়, ওই সময়
কি ওই সময় পড়েননি? জান্নাত 8টা, জাহান্নাম, অথচ জান্নাতও একটা, জাহান্নামও একটা। এর স্তর হচ্ছে কেউ বলে 7টা, কেউ বলে 8টা। না, আমি জাহান্নামের স্তর কোরআনে পেয়েছি 70টা, আর জান্নাতের স্তর পেয়েছি 100টা। আজকে আপনি হাজি, গাজী, নামাজি, নামাজের বাইরে যা আছেন, আজকে মিলিয়ে দেখবেন যে আপনি জান্নাতের কোন স্তরের অধিকারী। আপনি যদি দেখেন যে হ্যাঁ আমি এই কাজগুলো করছি, তাহলে আপনি এই জান্নাতে যেতে পারবেন। প্রথম নাম্বারে যেটার নাম আল্লাহ দিয়েছেন, এই স্তরের নাম জান্নাতুল ফেরদাউস। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে আল্লাহর প্রতি আর এই দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা, তাদের মেহমানদারি করার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে তারা থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সে বের হতে চাইবে না কোনদিন, আর আল্লাহ কোনদিন তাকে বের করে দেবে না। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আমরা ব্যাখ্যায় যাই। 1 নম্বরে কি পেলাম? যারা ঈমান আনে, কি করে? কুমিল্লাবাসী বলেন তো, এখানে যারা আমরা আছি ঈমান এনেছি না ঈমান পেয়েছি? না না, কবে ঈমান আনলেন আপনি? ঈমান পেয়েছেন। আল্লাহ পরা কোরআনে কোন জায়গায় পাবেন না যে ঈমান যারা পেয়েছে। না, ঈমান যারা, আরো জোরে বলেন, ঈমান যারা, যারা ঈমান এনেছিল আপনি তাদের দিকে তাকান। কোরআনেও এই কথা আছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তাকে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করে, তাদেরকে 57 দিন রিমান্ডে নিয়েও টলানো যায়নি। শফিকুল ইসলাম মাসুদ একজন, এই কথা বলে। আর যারা তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করে, ওদের পাগড়ি বড় হতে পারে, ওদের জুব্বা বড় হতে পারে, ওদের নামের আগে মাওলানা মুফতি হাজি লিখা থাকতে পারে, কিন্তু ঈমান তারা টিকিয়ে রাখতে পারে। তার বাস্তব প্রমাণ এই ফরিদউদ্দিন মাসুদ, এই বাইতুল মুকাররমের সাবেক খতিব রুহুল আমিন। এই কথা বলার লাগবে। ওদের যে ঈমান নেই, এই জন্যই তো পালিয়েছে। কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে একটা ইমামও পালিয়ে যায়। নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল দেশে একটা আলেম, আর নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়। ওর বিবেক কি কুকুরে প্রসাব করেছে? ও দেখতো না যে 15.5 বছরে কোনো ভোট হয়নি দেশে? এত জুলুম, এত অত্যাচার, হেফাজতের কত মানুষকে হত্যা করে তার হাত এখনো লাল, আর আমি সেই নৌকা মার্কা নিয়ে দাঁড়াবো? আমি কি মানুষ? ইমানের দাবি করতে ইমাম হয়েছিল, ইমানই নেই ইমাম। কি কথা বলে না কেন? যতগুলো মসজিদ বানিয়েছিল তাকান, মডেল মসজিদ। যতগুলো খতিব আর ইমাম আছে আপনি তাকিয়ে দেখেন, ইমানের লেশ নেই। কারণ তাগুতের তাদের সম্পর্ক থাকলে ইমান থাকে না। সুতরাং আমার মনে হয় এদের ইমানই নেই, এদের পেছনে নামাজ হয় কি করে? এদের পাল্টানো দরকার। সরকারি বেতন এদের না দিয়ে এদের পাল্টানো দরকার। ইমাম তো তারা যে মানুষগুলো সভাপতি কি আর সেক্রেটারি কি, যারাই থাকবে হক কথা বলতে পিছপা হবে না। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি শহীদ রহমতুল্লাহ আলাইহি, আমি কারারক্ষীকে মাঝে মাঝে বলতাম যে ভাই আমার একটু হাসপাতালে নিয়ে চলেন, হুজুরের সাথে যদি একটু দেখা। ওরা তো নিয়ে যেতে চাইতো না। ওই কিছু অফার দিতাম যে আপনার দরকার হয় কিছু জিনিস দেব, তাও একটু নিয়ে চলেন। কবে আল্লাহর ওলি চলে যায় দেখা আর হবে না। নিয়ে গেল সে, আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর আমারে চিনতে পারে? কে? আমি আমির হামজা। বসো, ওই যে তারেক মনোয়ার, বাশার, হামজা, আলামিন। জি জি জি। তার মানে হালকা হালকা ওনার মনে পড়েছে। বসে মাসুদ আর শামীম এসে তোমাদের নাম বলে যে বাইরে এখন কোরআনের কথা তোমরা বলো। তুমি যদি চট্টগ্রাম আর খুলনায় যেতে পারো,
মানুষগুলোকে জানাবা যে আমি জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি। তোমারে হামজা আদেশ দিলাম, কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হবে না। আমার মনে হয় আমার মনে হয় এখনো ওই হাতটা আমার মাথার উপরে লেগে আছে। মনে হচ্ছে ওই কথা উনি এখনো আমাকে শোনাচ্ছে, হামজা কোরআনের কথা বলতে পিছপা হবা না। এই জন্যই তো কথা বলার কারণে 3টা বছর জালেমরা আটক করে রাখলো। আমি যদি প্রথম দিনই বলতাম যে যা আপনারা বলতে বলছেন এগুলো আমি ম্যাজিস্ট্রেটের কাছে সব বলবো, একদিনও আমার জেলে থাকা লাগবে না। ওরা আমার অফারও দিয়েছিল যে যা বলছি এগুলো শুধু আদালতে বলবে। ওগুলো জামাত ইসলামের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে আর দেশের বিরুদ্ধে। এগুলো যদি বলতে পারেন আপনাকে আমরা কালকে রাবিনের ব্যবস্থা করে দিচ্ছি। আর যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। ঠিক আছে, যা করবেন করেন, এই মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব। এই কারণে আমার জামিন দেয়নি। কারণ এই দেশের আদালত তো আর আদালতের হাতে ছিল না, সব ছিল প্রশাসনের হাতে। এদের এনএসআই, এসবি, ডিজিএফআই আর এই কাউন্টার টেররিজম, এই শয়তানরা সিটিটিসি যা বলে দিত ও আদালত তাই রায় দিত। তাছাড়া আমার মামলা 30 বারের উপরে তুলেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, একবারও জামিন দেয়নি। কারণ এসবির ক্লিয়ারেন্স নেই, এনএসআর ক্লিয়ারেন্স নেই, ডিজিএফআই ক্লিয়ারেন্স দেয়নি, জামিন দেবে না। একটা বিচার ব্যবস্থা হইল, বিচার করবে বিচারপতি, জজ, অথচ অনুমতি নেওয়া লাগবে এনএসআর কাছে, আর এনএসআই চালায় হাসিনা। এক কথা বলেন না কেন? কোথায় কি করেছিল আপনি টের পাচ্ছেন? শেষ পর্যন্ত আমার ওই ছোট মেয়েটা ফারিহা, ও পিজন ভ্যানে ঝুলেছিল, দেখেছেন না? ওইটা নাকি ডিজিএফআই ওই সময় যে প্রধান ছিল উনি দেখেছিল ভিডিওতে। এই ছবিটা দেখার পর ওনার মনের ভেতরে একটু মায়া হয়েছে, যা এই হুজুরকেও আবার ধরে রাখবো, যা। তারপরের দিন আমার ছেড়ে দিয়েছে। এই ছিল দেশের বিচারের, আর বলতো আমরা ন্যায় বিচার কায়েম করছি। কুমিল্লাবাসী, যেহেতু ইমান আনতে হয় তগুদ ছেড়ে দিয়ে, বাংলাদেশে যদি এখনো আপনি তগুদ ছেড়ে দিয়ে ইমান আনতে পারেন, এই দেশ একদিকে যাবে, আপনি একা একদিকে তাও টিকে থাকতে পারবেন। কিন্তু তগুদ ছেড়ে না দিয়ে যদি ইমানের দাবি করেন, দেখবেন ঝড় উঠেছে সেই কুমিল্লায়, এ দাউদকান্দি থেকে আপনার বাতি লিভে গেছে। এই জন্য আমরা ইমান আনবো কি ওই রুহুল আমিনের মতো, ফরিদউদ্দিন মাসুদের মতো? ইমান আনতে হলে আগে তগুদ ছেড়ে দেব, এরপরে ইমানের দাবি করব। লাং ফিসাম আলাহা, জীবনেও এই সুতা ছেড়ে যাবে না। আল্লাহ বলেন যারা এভাবে ইমান আনতে পারে আর আমিলুস সালিহাত, নেক কাজ করে, এই শব্দটা নিয়ে বাংলাদেশে ভেজাল আছে। আমরা মনে করি আমলে সালেহ মানে নামাজ পড়া, রোজা রাখা, বড় দাড়ি রাখা, হজ করে আসলাম একবার হয়ে গেল আমলে সালেহ। না ভাই, আপনি তো লেখাপড়া করেননি, কোরআন হাদিস বোঝেনও না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। ঈমান আনার পরে যদি আপনি সত্যি যোগ্যতা অর্জন করতে পারেন, কোরআন গ্যারান্টি দিচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, তার মানে যোগ্যতা অর্জন করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব যেমন তাদের পূর্বপুরুষদেরকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনি যাই মনে করেন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা
এবং ইসলামের অন্যান্য দলগুলো আমি দেখতে পাচ্ছি তারা এইভাবে ঠিক এখন মানুষ তৈরি করছে যোগ্য করে। আপনি যেই লাইনেই যাবেন যেন লাইনটা চালাতে পারেন। আপনি স্বাস্থ্য ব্যবস্থায় যাবেন, আপনাকে এমন ডাক্তার বানানো হবে ডাক্তার শাহিন জর্দারের মতো, ডাক্তার মতিয়ার রহমানের মতো। আপনি বিশ্ববিদ্যালয়ের ডক্টর হবেন, আপনাকে ডক্টর ফয়জুল হকের মতো। এই কথা বলেন না কেন? আপনাকে ডক্টর গিয়াসউদ্দিন তালুকদারের মতো এইরকম ডক্টর বানাতে হবে আপনারে। আর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলো ঠিক এইভাবেই মানুষ গড়ে তুলছে। এই জন্য আশা জাগে যে ইমান আমরা যাই এনেছি, আমাদের ইমানের দাবি অনুযায়ী যদি ভালো ভালো কাজে এখন আমরা যে আঞ্জাম দিয়া মানে আমরা যোগ্য করে গড়ে তুলছি লোকজনকে, আল্লাহর ওয়াদা ছিল লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফান্নাহুম, পূর্বে যেভাবে দিয়েছিলাম তোমাদেরকেও জমিনের শাসন ক্ষমতা আমি দিয়ে দেব। আমাদের শাসন ক্ষমতায় বসা এটা আমাদের টার্গেট না, আমাদের টার্গেট এইটা নিয়ে যাওয়া। এটা যদি সত্যি যেতে পারে, জীবনে বাংলাদেশে আর নামাজের ওয়াজ করা লাগবে? একদিন শুধু পাশ হয়ে যাবে, 151 জন হাত তুলবে, পরের দিন বাংলাদেশে কোন মহারথী আছে যে নামাজ না পড়ে থাকতে পারে? তখন এই দেশে 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি শুধু ভোট দিয়েছিলেন একটা, 18 কোটি মানুষের নামাজের সওয়াব প্রতি ওয়াক্তে আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জিনিসটা চাওয়া কি রাজনীতি? আরে ভাই, এইটাই তো জীবনের আসল নীতি, যে আমি নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজের সওয়াব পাবো 18 কোটি মানুষের। আর এটা একা একা সম্ভব না। আপনি কয়জনকে দাওয়াতি কাজ করে পথে আনতে পারবেন? অথচ মাত্র একবার যদি সুদের বিরুদ্ধে আইন পাস হয়, এই দেশে আর কেউ সুদ খাওয়ার সাহস পাবে? এই যে এই দেশে দেখি টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দেয়, মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এটার নাম কি? এলাকায় নেই এটা কিস্তি। অথচ এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। বলেন তো, মায়ের সাথে জেনা করে কেউ নামাজে দাঁড়ালে হবে? কিসের নামাজ পড়বো আমরা? আমাদের নামাজ যেন ঠিক থাকে, আমাদের রোজা যেন ঠিক থাকে, আমাদের হজ যেন ঠিক থাকে। এই কারণেই তো এই কাজগুলো এখন বেছে নিচ্ছি আমরা, যে আমরা এইটা নিয়ে যেতে চাই 151 জন। বলেন। আর এইটাকে কেউ কেউ বলছে না এটা রাজনীতি, কেউ বলে এটা ধর্ম ব্যবসা। কেন? আপনারটা ধর্ম ব্যবসা হয় না। এই বাংলাদেশে যাদের আলাদা কর্মজীবন আছে আর পাশাপাশি রাজনীতি যারা ইবাদত মনে করে করে, এরা দেখবেন জীবনে দুর্নীতি করে না। আর যাদের কোনো কর্মজীবন নেই, এই রাজনীতি তাদের কর্মজীবন, 2 দিন পরে আঙ্গুল খুলে করে গেছে। সম্মানিত ভাইরা, ডাক্তার কয়েকদিন ধরে বলছে আপনি মাহফিলগুলো বন্ধ করেন অন্তত 5 দিন। আমি ঘোষণাও দিয়ে দিয়েছিলাম 4, 5, 6, 7, 8, 9, 10 এই 6টা মাহফিলে যাব না। কিন্তু আপনাদের এই মানে এমন এমন লোকে দাওয়াত দিয়েছে, না গেলেও হয় না, আবার আসলেও তো এই যে আমার কণ্ঠ শরীর কিছুই সাপোর্ট করে না। আমরা চেষ্টা চালাচ্ছি সহজ ভাবে বোঝানোর। তাহলে ইমান আনতে হলে, ইমান পেলে হবে না, ইমান কি হবে? আনতে হবে। আমরা ইমান এনেছি। আমাদের মতো বহু মানুষকে আমরা ইমান আনতে আজ দেখছি। অনেকে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মনে হয় ইমান আনা হয়ে যায়। আরে ভাই, এরকম কথা তো অনেক হিন্দু খ্রিস্টানও পড়ে। আমি বাইরের দেশগুলোতে যাওয়ার সময় দেখেছি খ্রিস্টান, ইহুদি, মুশরিক এই মানুষগুলোর মুখেও কালেমা শোনা যায়। হ্যাঁ, কালেমাটা তারা একটু ঘুরিয়ে পড়ে। আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমি ইহুদির সাথে মিলে দেখেছি খাস পর্দা করে চলে। নিজের স্ত্রীকে খাস পর্দা করে টেনে নিয়ে যাচ্ছে, বাসে নিয়ে যাচ্ছে। চলাফেরা করার সময় জিজ্ঞাসা করে, কথা তুলতে তুলতে ভাঙ্গা ভাঙ্গা শব্দ দিয়ে জিজ্ঞাসা করা হয় যে আপনার নাম কি? নাম বলে মনে হয় যে মুসলমানের নাম, কিন্তু নামটা একটু পাল্টিয়ে বলে। ইব্রাহিম যদি কারোর নাম হয়, সে বলে আমার নাম আব্রাহাম। জুলেখা কারোর নাম যদি হাজেরা হয়, তার নাম
পাল্টিয়ে বলে স্ত্রীর নাম হাজরা। এত সুন্দর পর্দা করে আপনি জাতিতে কি? তখন নবীর নাম জিজ্ঞাসা করলে বলে আমার নবীর নাম জোসেফ। নাম কি? জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের সাথে জিজ্ঞাসা করলে আপনার নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা নবী আলাইহিস সালাম। আমি খ্রিস্টানদের অত পর্দা পাইনি, কিন্তু ইহুদিদের এদের এক একজনের বউ দেখেছি হাত মোজা পা মোজা পরা, একেবারে নেকাব দেওয়া, 4, 5টা 6, 7টা ছেলে মেয়ে আশপাশে, এটা একটা সামনে একটা পেছনে একটা গাড়ি একটা। মানে ওরা চায় যে বেশি বেশি সন্তান নিয়ে মুসলমানদের চাইতে যেন আমরা বেশি হতে পারি। ও কিয়ামত পর্যন্ত সম্ভব? বলেন। এটা যে পারবে না তার প্রমাণ এই কুমিল্লা, এই 14 গ্রামের মজিব বুড়ো বয়সে বিয়ে করে ছেলে মেয়ে কয়টা? 3টা। আমি তো জীবনে বিশ্বাসও করি না যে ও ছেলে মেয়ে হতে পারে, অথচ হনফা আফা জীবনে দেখিয়ে দিল এই বয়সে বিয়ে করে ছেলে মেয়ে হয়েই যাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা আমাদের সাথে পারবে? আমার মজিবের সাথেই পারবে না। আর কথা বলেন না কেন? মজিবের এই বুড়ো বয়সে বিয়ে দিয়ে যদি 3টা হয়, তো যৌবন বয়সে বিয়ে দিলে কুমিল্লা ভরে ফেলতো না? ওদেরকে দেখতাম ওই মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ এ পর্যন্ত বলে, বলার পরে শব্দটা পাল্টিয়ে ফেলে। ওই জোসেফের নাম বলে, যিশুর নাম বলে, আব্রাহামের নাম বলে, অথচ আব্রাহাম মানে ইব্রাহিম, জোসেফ মানে মুসা, যিশু মানে ঈসা। আমার ভাইরা, আমরাও যারা শুধুমাত্র কালেমা পড়েই মনে করছি মুসলমান হয়ে গেছি বা হচ্ছি না, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনাকে আমলে সালে যোগ্যতা অর্জন করে ওই জায়গা পর্যন্ত যাওয়া লাগবে। আর আপনাদের ছেলে মেয়েদেরকে এমন জায়গায় ভর্তি করাবেন যেখানে গেলে আস্তে আস্তে যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে ওঠে, তার চরিত্র, তার মাধুর্য, তার যোগ্যতা সব আস্তে আস্তে তৈরি হবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানের সাথে যোগ্যতা অর্জন করে যোগ্য হবে, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার যে যোগ্যতা সূরা মুমিনের ভেতরে দিয়েছেন 7টা। কয়টা? যারা প্রথমেই নামাজের ভেতরে ভীতি তৈরি করে, যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, যে মানুষগুলো এই পৃথিবীতে অনর্থক কথা এবং কাজে সময় ব্যয় করে না, আল্লাহ আমাদের বাস্তবতায় সূরা মুমিনের 7টা গুণ অর্জন করে জান্নাতুল ফেরদাউস পাওয়ার তৌফিক দেন। আমিন। আমি যেহেতু কণ্ঠ আর পারছে না, এত জোর দিয়ে কথা বললে আরো দেবে যাবে। আজকের মতো মাপ চেয়ে নিলাম, আগামীতে আবার চেষ্টা করব। আমার গাড়িতে আমার এই আলোচনার বই আছে জান্নাত জাহান্নামে, এবং নামাজ সংক্রান্ত যদি পারেন ওখান থেকে নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তুমি দেখতে পাচ্ছ আমার কণ্ঠ সাপোর্ট দিচ্ছে না। যতটুকুই বলেছি জোর করে বলেছি, আল্লাহ তুমি মেনে চলার তৌফিক দাও। সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। 2 দিন ব্যাপী বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিল, আল্লাহ তাআলা এই কমিটিতে যারা জড়িত আছে তাদেরকে কবুল করে নাও। বিশেষ করে সভাপতি ফখরুল আলম ভাইকে তুমি মঞ্জুর করো। তোমার গিয়াসউদ্দিন তালুকদার, মাওলানা আবু সুফিয়ান সহ কত মানুষ আমিন আমিন করছে, আমি অনেকের নামও মনে নেই। যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে এদেরকে কবুল করে নাও। 2 দিন ব্যাপী আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, আল্লাহ কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। তোমার হাবিব জানিয়েছে যেখানে কোরআনের আলোচনা হয় ওই এলাকায় 40 দিন আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। এলাকায় যত মানুষ ঘুমিয়ে আছে
কোরআন থেকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি, আশা করছি আমরা অনেকেই বুঝেছি। মেহেরবানি করে আমাদের আমলের তৌফিক দাও। আল্লাহ আমার কণ্ঠটা তুমি ভালো করে দাও। জালেমরা এমন কোন টর্চার নেই আমার শরীরের ওপরে করে নাই, আমারে দুর্বল বানিয়ে দিয়েছে। আল্লাহ রোগ দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি। মেহেরবানি করে আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ অনেকে হয়তো না বুঝে মন খারাপ করে, আমরা মন থেকে বলছি তোমার কোরআনের বিধান আমরা দেখতে চাই। 56,000 বর্গ মাইলে তোমার কোরআনের বিধান কায়েম করে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অনেক অসুস্থতা নিয়ে যিনি আমাদের সামনে তাফসীর করলেন, মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ, ধন্যবাদ। সকলে দুই চলে গেছেন, আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আগামীতে আমাদের মাহফিল 6-7 ফেব্রুয়ারি আগামীতে আমাদের মাহফিল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা বিশেষ ঘোষণা। আগামী 14 ফেব্রুয়ারি ব্রাহ্মণদিয়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে একদিনা তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হবে। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান তাফসীরকারক হিসেবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লামা গোলাম কবির আজহারি সাহেব এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস শাইখুল ইসলাম শাইখ এবং মুফতি শরীফুল ইসলাম সুলতানি। সম্মানিত ধর্মপ্রাণ সকল মুসলমানদেরকে 14 ফেব্রুয়ারি বাইতুল জামে